অনুষ্ঠিত হল যক্ষ্মা নির্মূল ও স্বাস্থ্য বিষয়ে আলোচনা চক্র কর্মসূচি রায়গঞ্জের বিধান মঞ্চে। এদিন সকাল 11টায় রায়গঞ্জের ঘড়ি মোড় থেকে পদব্রজে একটি র্যালি করে বিধান মঞ্চে এসে পৌঁছায় এবং সেখানেই মূল কর্মসূচি প্রসঙ্গে আলোচনা পর্ব শুরু হয়। শুরুতে অতিথি বরণের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। যক্ষ্মা বিষয় ছাড়াও অন্যান্য রোগের বিষয়েও বক্তারা একে একে তাদের বক্তব্যের মাধ্যমে তা তুলে ধরেন। এরপর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। সুরে ও ছন্দে কালচারাল গ্রুপের পরিবেশনায় সকলেই মনোমুগ্ধ করে তোলেন সকলকেই। এছাড়াও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন রায়গঞ্জ ইউনিভার্সিটি থেকে এনসিসি টিম, সৎসঙ্গ গার্লস ও 10 ক্লাস গার্লস, নার্সিং কলেজ। কুইজের মাধ্যমে সাধারণ মানুষ সহ সকলকেই সচেতনতা করা হয়। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা যক্ষ্মা আধিকারিক ডিটিও ডক্টর সুবীর কুমার গোলদার। এছাড়া উপস্থিত ছিলেন রায়গঞ্জ MODTC ডক্টর দেবব্রত রায় সহ অন্যান্যরা। এই প্রসঙ্গে ডিটিও জেলা যক্ষ্মা আধিকারিক ডক্টর সুবীর কুমার গোলদার তিনি আরো কি জানালেন শুনে নেব। নাম এবং কোন দায়িত্বে রয়েছে? আমার নাম ডক্টর সুবীর গোলদার, আমি ডিস্ট্রিক্ট টিউবারকুলোসিস অফিসার উত্তর দিনাজপুর। আজকে কি অনুষ্ঠিত হলো? আজকে আমাদের ওয়ার্ল্ড টিবি ডে সেলিব্রেশন হয়েছে 24শে মার্চ, প্রতি বছরই হয়। আজকে আমরা একটা ছোটো একটা র্যালি করলাম আর জাস্ট একটা বিধানমন্ত্রী এসে একটা মানে সেন্সিটাইজেশন করলাম কীভাবে যক্ষ্মা রোগ থেকে আমরা বাঁচতে পারি আর কীভাবে এই রোগটাকে আমরা পুরোপুরি নির্মূল করতে পারি। ওরকম কোনো অসুবিধা নেই, পুরোটাই এটা মানে কন্ট্রোলের ভিতরে আসে। ওষুধ খেলে পুরোটাই রোগটা সেরে যেতে পারে। সাধারণ মানুষকে কি বলবেন? সাধারণ মানুষকে বলবে যখনও আপনার 2 সপ্তাহ বেশি কাশি হয় কিংবা জ্বর হচ্ছে 2 সপ্তাহ বেশি, অথবা বুকে চাপ পড়ছে, অথবা কোনো রকম শরীরের ওজন কমছে না, বাড়ছে না, শরীরের ভিতরে আরও কোনো সমস্যা হচ্ছে, ক্রনিক পেইন রয়েছে, অ্যাস্থমা রয়েছে, COPD রয়েছে, যা কিছু আছে, কফ যদি উঠছে পরীক্ষাটা করতে হবে। আমাদের প্রত্যেক গ্রামীণ হাসপাতালে পরীক্ষা করার সুবিধা আছে, ভালো ভালো সরকার দেওয়া মেশিনগুলো আছে। যক্ষ্মা যদি ধরা পড়লে তাহলে আপনি ওষুধও ফ্রিতে পাবে, পরীক্ষাও ফ্রিতে আছে, কোনো রকম কোনো কিছু নেই, আর 100% আপনি কিন্তু কিওর হতে পারবেন। যক্ষ্মা রোগ সচেতনতার জন্য সাধারণ মানুষকে কিভাবে এগিয়ে আসতে বলবেন? সাধারণ মানুষকে এগিয়ে আসতে বলবো কি, যে আপনার পাড়া গ্রামে অথবা আপনার প্রতিবেশী যে কেউ থাকুক, যদি কারোর এরকম কোনো সমস্যাগুলো আছে আপনারা অবশ্যই বলুন। ও কিন্তু আমাদের মেডিকেল কলেজ কিংবা আমাদের BPSC কিংবা আমাদের রুরাল হসপিটাল যেটা আছে আমাদের, অথবা আমাদের PSC অথবা সাব সেন্টারে যদি যায়, ওই মানুষটা কিন্তু কফ পরীক্ষা হয়ে যাবে বিনামূল্যে। ওর রিপোর্টটা চলে আসবে। যদি যক্ষ্মা রোগ ধরা পড়ে তাহলে ওর ওষুধও ওই বাড়ি পর্যন্ত চলে আসবে। থ্যাংক ইউ। রায়গঞ্জ থেকে দীপেশ পালের রিপোর্ট আর বঙ্গ সংবাদ। আমরা সুনামের সাথে সকল রায়গঞ্জবাসীকে সুস্বাদু খাবার সবসময় পরিবেশন করার চেষ্টা করেছি এবং আপনারাও সবসময় আমাদেরকে আশীর্বাদ করেছেন। এইভাবে আমরা আরেকটা আউটলেট খুলতে চলেছি মোহনবাটির আশেপাশে, সেখানে আপনারা অবশ্যই আসবেন। এখনো আমরা নাম বা ডেট ঠিক করিনি, নাম মোটামুটি ঠিক করেছি, সোল রেস্টুরেন্ট। সেটা আপনারা এসে আমাদেরকে সবাইকে আশীর্বাদ করবেন এবং আপনাদেরকে ওপেনিং ডেট জানিয়ে দেওয়া হবে খুব তাড়াতাড়ি।